পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সামনে। আর এই সময় ধর্মের রাজনীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি যেন খেলা খেলতে না পারে, আমি সেই বিষয়ে পশ্চিমবাংলার মানুষদের কিছু বলতে চাই। আজকাল সোশ্যাল মিডিয়ায় বারবার বলা হচ্ছে মুসলমানরা নাকি দেশের জন্য কিছুই করেনি, মুসলমানদের কোনো অবদান নেই। সত্যি নাকি মিথ্যে? কিন্তু ইতিহাস কি সেটা বলে? শিল্প, স্থাপত্য, সংস্কৃতি সব জায়গাতেই মুসলিমদের অবদান রয়েছে। তাহলে হঠাৎ করে এই নো কন্ট্রিবিউশন নেগেটিভ আসছে কোথা থেকে? ভারতীয় জনতা পার্টি কি এই বিভাজনকে ব্যবহার করছে? তাহলে প্রশ্ন একটাই, আমরা কি সত্যি জানবো নাকি শুধু যা দেখানো হচ্ছে তাই বিশ্বাস করব? আজকের ভারতে একটা বড় প্রশ্ন উঠেছে, আমরা কি সত্যি উন্নয়নের কথা বলছি নাকি ধীরে ধীরে ধর্মের লাইনে ভাগ হয়ে যাচ্ছি? হিন্দু হোক বা মুসলিম, এই দেশ দুজনারই। যদি দেখি ইতিহাস গড়তে দুজনারই সমান অবদান আছে। প্রশ্ন হচ্ছে, এটা কি সাধারণ মানুষের চিন্তা নাকি আমাদের এমন ভাবে ভাবতে শেখানো হচ্ছে? বিজেপির নেতৃত্বে কিছু সময় এমন পরিবেশ তৈরি হয়েছে যেখানে ধর্মীয় ইস্যু বেশি সামনে আসে। আবার সমর্থকরা বলেন এটা দেশের নিরাপত্তা ও উন্নয়নের জন্য জরুরি। কিন্তু প্রশ্ন তোলার অধিকার সবারই আছে। আমরা কি চাকরি, শিক্ষা, উন্নয়ন এই বিষয়গুলো নিয়ে বেশি কথা বলছি নাকি ধর্মই হয়ে উঠেছে প্রধান আলোচনা? যদি রাজনীতি আমাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করায় তাহলে ক্ষতি কার? সাধারণ মানুষের। নেতা বদলাবে, সরকার বদলাবে, কিন্তু দেশটা আমাদের সবার। তাহলে বলুন, আমরা কি এক হব নাকি ভাগ হব? আজকের ভারত একটা প্রশ্নের সামনে দাঁড়িয়ে, আমরা কি একসাথে এগোচ্ছি নাকি ধীরে ধীরে ভাগ হয়ে যাচ্ছি? হিন্দু মুসলিম দুটো নাম, কিন্তু দেশ একটা, ভারত। তাহলে আজ কেন সোশ্যাল মিডিয়া খুললেই একজন আরেকজনের বিরুদ্ধে? যদি আমরা একে অপরের বিরুদ্ধে দাঁড়াই তাহলে জিতবে কে? কেউ না, হারবে শুধু দেশ।